এই ভাইটা রুম থেকে বেরোলো, হঠাৎ করে তার সামনে দিয়ে বাইক চলে গেল। ভাইটা দেখতে পেলো তার দরজার লকের সাথে ব্যাগটা আটকে গেছে। বলল আল্লাহ পাক বাঁচিয়ে দিল আমাকে। আর এই দুই বন্ধু বলছে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, দাঁড়াও তোমাকে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, এইভাবে কথা বলল। আর তখন এই বন্ধুটা ইট নিল, আর তখন ইটটা তাকে ঢিলা মারলো, আর এই বন্ধুটা হুজুট খেয়ে পড়ে গেল, ইটটা উপরে দিয়ে চলে গেল। আর তখন বন্ধু দেখতে পেলো কে জানি ঢিলা মেরেছে। আর তখন এই বন্ধু লুকিয়ে পড়লো, আর এই ভাইটি খুঁজছে কে তাকে ঢিলা মারলো। ভাইটি খুঁজে পেল না, বলে আল্লাহ পাক বাঁচিয়ে দিল, এই কথা বলে চললো। আর পিছন থেকে এই বন্ধু বললো, আরে বন্ধু বাইকে চল, তোকে আমি দিয়ে আসি। না ভাই, আমি হেঁটে যেতে পারবো। আরে ওঠ না তুই। আর তখন এই বন্ধুটা এই বন্ধুকে উঠালো বাইকের পিছনে, আর বাইক নিয়ে তারা চলে গেল। হঠাৎ একটু যেতেই তখন বাইকের পাংচার হয়ে গেল, হাওয়া লিক হয়ে গিয়েছে। আর তখন এই বন্ধু বললো, তো কি হয়ে গেল রে, হাওয়া চলে গেছে। আর তখন বন্ধু বললো, আচ্ছা বন্ধু চিন্তা করিস না, তুই চল, সামনেই মেকার আছে, ঠিক করে নিব, এইভাবে কথা বললো। আর বন্ধু মোবাইল ফোন বের করলো, বললো বন্ধু আমার তো সময় নেই, ট্রেন ধরতে হবে, আমি যাই, এভাবে কথা বলছে। আরে ওঠ না, সময় লাগবে না, এই যে সামনে তো মিস্ত্রির দোকান, এভাবে কথা বললো। আচ্ছা ঠিক আছে চল। আর তখন এই বন্ধু বাইক নিয়ে যাচ্ছে, পিছনে ঠেলে ঠেলে এই বন্ধু যাচ্ছে। আর বলছে বন্ধু তুই যা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আরে একটু তো যা না, এসে পড়েছি, এইভাবে কথা বললো। আর বললো বন্ধু আরে দেরি হয়ে যাচ্ছে আমার। আর বললো বন্ধু থাক, তুই থাক, আমার দেরি হয়ে গেছে, যাই, আমি ট্রেন ধরতে হবে, এইভাবে কথা বলছে। আর তখন এই বন্ধু বললো, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, হ্যাঁ, এভাবে কথা বললো। আর তখন এই বন্ধু বললো আচ্ছা ঠিক আছে তুই থাক। আর অটো আসলো, বললো এই অটো চলো স্টেশনে চলো, এভাবে কথা বললো। আর তখন বললো ঠিক আছে উঠেন। আর তখন অটোতে উঠলো, আর এই ভাইটা তখন স্টেশনের দিকে রওনা দিল। আর এদিকে এই ভাইটা তখন কল্পনা দেখলো, হাসলো, আর বলল এই ভাইটাই তার নিজের বাইকে একটা প্যারাক ঢুকিয়ে নিয়েছিল, যেন একটু যেতেই হাওয়া লিক হয়ে যা, যেন ওই ট্রেন মিস করে যেতে না পারে, এভাবে তারা একটা প্ল্যান করেছিল। আর তখন তাদের প্ল্যান মতো তারা সাকসেসফুল হয়েছে, হাওয়াটা চলে গিয়েছিল। আর তারা ভাবছিল যেন ইন্টারভিউ না দিতে চলে পারে, আর হাসলো। আর তখন এই বন্ধুটা দৌড়ে গেল, ট্রেনটা চলে গেল। এই বন্ধুটা ট্রেনটা ধরতে পারলো না, বলল শিট, ট্রেনটা একটু জন্য ধরতে পারলাম না, লেট হয়ে গেল, ট্রেনটা চলে গেল। আর বন্ধুটা ইন্টারভিউ দিতে যেতে পারলো না, বাসায় গেল। আর তখন মা বললো, আরে বাবা তুই এসেছিস, তুই ভালো আছিস বাবা, এইভাবে কথা বলছে। আসলে কি হয়েছে মা? আর বলল, মা ছেলের কথা শুনে বলল, তুই যেই ট্রেনে যেতে চাইছিলি না, এই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা, আমি খবরে পেলাম। ছেলে অবাক হয়ে গেল, সত্যি মা, সত্যি কথা বলছো? আর তখন বলল, হ্যাঁ বাবা, আমি তো সত্য কথাই বলছি, ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর বলল, মা আমি তো জানি না, আল্লাহর জন্য তোর জন্য দোয়া করেছি। মা নামাজে বসে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, ছেলে যেন সহি সালামতে সুস্থ থাকে, ভালো থাকে, এভাবে দোয়া করেছিল মা তার সন্তানের জন্য। আর আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়েছে, ছেলেকে বিপদ আপদ থেকে মুক্ত করে দিয়েছে। এভাবে মা দোয়া করলো। আর ছেলেকে বলল, বাবা তোর কিছু হয়ে গেলে আমার কি হবে, এভাবেই কথা বলছে। সত্যি ভাই, মার দোয়া সবচাইতে বড় দোয়া।